একটু মিড টার্ম ইলেকশন নিয়ে আমি একটু ছোট্ট করে আপনার মতামত নিয়ে নিতে চাই, কারণ মধ্যবর্তী নির্বাচনের অনেকগুলো নিয়ামক এক্ষেত্রে কাজ করছে। ইরান যুদ্ধটির তো আছেই, সেই সাথে ডেমোক্রেটদের আসলে কতটুকু ডেমোক্রেটরা সুবিধা আদায় করে নিতে পারবে সেটাও কিন্তু একটু দেখার বিষয়। আপনার কাছে আমি একটু জেনে নিতে চাই, কারণ আপনি একটু অন্যভাবে দেখেন দেখে উত্তরগুলো আমার খুব পছন্দ হয়। সেটি হচ্ছে ডেমোক্রেটদের মধ্যে এই যে ট্রাম্পের অনেক অনেক ফেলিওর কিংবা ব্যর্থতা, সেটি কাজে লাগিয়ে ডেমোক্রেটদের কি মানে নেতাদের মধ্যে কাজে লাগিয়ে সামনের দিকে আসার মতো কাউকে দেখছেন, কিংবা তারা এটি কাজে লাগাতে পারছে? আমরা ধরে নিচ্ছি যেটা হয়তো ট্রাম্পের অনেক ফেলিওরের কারণে মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের হয়তো হাউসটি পাবে, কিন্তু ডেমোক্রেটদের আমি একটু অবস্থানটি একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে, যে আপনার চোখে পড়ার মতো যে এই মুহূর্তে ডেমোক্রেটিক পার্টি অ্যাজ এ হোল আমেরিকার 1/3 লোকের সমর্থন তারা আদায় করতে পেরেছে। অনলি আবার 30%, 15% ছিল, এটা বেড়েছে। প্রত্যাখ্যানটা অ্যাকসেপ্টেন্স ডেমোক্রেটিক পার্টিকে নয়, প্রত্যাখ্যানটা হচ্ছে ট্রাম্পকে। ট্রাম্পের এই মুহূর্তে অ্যাপ্রুভাল রেটিং মাত্র 33%, মানে আমেরিকার মাত্র 33% লোক মনে করে দেশ সঠিক পথে চলছে, ট্রাম্প আমাদের সঠিক নেতা, মাত্র 1/3, 33%। 67% লোক মনে করেন দেশ ভুল পথে চলছে। এখন এই ভুল পথে চলছে মানে অটোমেটিক্যালি কিন্তু এই সাপোর্টটা ডেমোক্রেটিক পার্টির দিকে ট্রান্সফার হচ্ছে না। কিন্তু যেহেতু আমার চয়েসটা মাত্র দুটো, ট্রাম্প অথবা ট্রাম্পের বিপক্ষে, আমি ট্রাম্পকে ভোট দেবো না, তাহলে কাকে ভোট দেবো? হয় ভোট দেবো না, আর ভোট দিলে ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেবো ডেমোক্রেটিক পার্টিতে। এই যে ডিফল্ট, বাই ডিফল্ট আমি ডেমোক্রেটিক পার্টিকে ভোট দেবো, সেই থেকে সুবিধা ভোগ করবে ডেমোক্রেটিক পার্টি। মাথায় রাখতে হবে যে মধ্যবর্তী নির্বাচনের বরাবরই যখনই প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল আন্ডার দ্য ওয়াটার হয়, 30-50% কম হয়, তখন অন অ্যান অ্যাভারেজ 26টি আসন তারা হারায়। গত 60 বছর এই ঘটনা ঘটেছে। অন অ্যান অ্যাভারেজ দুটি মাত্র ব্যতিক্রম ছিল, কিন্তু ওভারঅল প্রতি বছরই দেখেছি আমরা মিনিমাম 26টি আসন অন অ্যান অ্যাভারেজ হারায়, বেশিও হারায়। যেমন ওবামার প্রথম দফায় 2010 সালে 62টি সিট, 60+ সিট আমরা কংগ্রেস হারিয়েছিলাম। 60+6 কেমন? এটা নিয়ম, কারণ আমরা খুশি না সরকারের ব্যবহারে। কাকে রাগটা কার উপর দেখাবো আমরা? তাকে যারা ক্ষমতা যারা আছে রাগ দেখিয়ে তাদেরকে বাদ দিয়ে আমরা নতুন লোককে আনি, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে ট্রাম্পের ব্যক্তিগত ইমেজ। ট্রাম্প ইজ ভেরি আনপপুলার। তিনি আমাদের কি বলেছিলেন? প্রথম দিনে তিনি বলেছেন দাম কমাবো, যুদ্ধ বন্ধ করব। বাস্তবে কি ঘটেছে? যুদ্ধে তিনি গেছেন, একটা না একাধিক যুদ্ধে তিনি গেছেন, এবং তিনি বলছেন যে তিনি বরাবরই যুদ্ধের বিরুদ্ধে, এবং বিশেষ করে তিনি যে সমস্ত যুদ্ধে আমেরিকানদের রক্তপাত হয় তার বিরুদ্ধে। ফরএভার ওয়ারের তিনি বিরুদ্ধে, ইরাক যুদ্ধের বিরুদ্ধে তিনি, আফগান ওয়ারের, অথচ তিনি একটা অলরেডি 100 দিন, 110 দিন পার হয়ে গেল এই যুদ্ধে। 3 মাসের বেশি ইতিমধ্যে পার হয়ে গেছে এই যুদ্ধের পেছনে। অলমোস্ট ফরএভার ওয়ার নয় এটা, কিন্তু লম্বা একটা সময়, 10 দিন 15 দিন হওয়া ছিল, 3 মাসে আমরা শুধু চললো। ফলে তার জন্য এটা একটা গলার কাঁটা। কেমন? ফলে ট্রাম্প আমাদের আস্থা হারিয়েছেন, এবং সে কারণে ভোটটা তার বিরুদ্ধে যাবে। আর একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে নির্বাচনে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নাম থাকছে না, আমরা তাকে ভোট দিচ্ছি না। ফলে তার যে একনিষ্ঠ যারা সমর্থক, তারা তো ভোট দিয়ে যাবে না অনেকে। আমরা তো ট্রাম্প থাকলে যেতাম, ট্রাম্প তো নেই, কোথায় কে দাঁড়াচ্ছে। মানে ট্রাম্প থাকলে 1 নম্বরে ট্রাম্পের কারণে ট্রাম্পের যারা লয়ালিস্ট তারা ভোট দিয়ে যেত, কিন্তু এবার হয়তো যাবে না। সে কারণে অলমোস্ট ডেফিনেটলি এই প্রোগ্রামে বলতে পারে অলমোস্ট ডেফিনেটলি ডেমোক্রেটরা কংগ্রেসে ফেরত পাবে। তার প্রশ্ন হচ্ছে সিনেট পাবে কিনা। সিনেটের চেহারাটা খুব ইন্টারেস্টিং। এই মুহূর্তে অন্তত 4টি আসনে দেখতে পাচ্ছি আমরা ডেমোক্রেটরা জেতার খুব সম্ভাবনা আছে। সর্বশেষ আসনটা হচ্ছে এখন ঝুলে আছে, যেটা হচ্ছে মেইন। একটু বুঝিয়ে বলি মেইনের ব্যাপারটা, ইজ ভেরি সিগনিফিকেন্ট। মেইন না পেলে কিন্তু ডেমোক্রেটরা সিনেট খুঁজে ফেরত পাবে না। 4টি, এখন আমাদের আছে 47-53, 4টা সিট লাগবে ইনক্লুডিং মেইন। এখন মেইনে আমরা জানি সুজান কলিন্স খুব পুরনো, তিনি 20 বছর ধরে কিন্তু সিনেটের সদস্য হয়ে আছেন, প্রবীণ, কিন্তু তিনি রিপাবলিকান, মডারেট। তিনি যুদ্ধের বিরুদ্ধে, তিনি গর্ভপাতের পক্ষে, তিনি ইমিগ্রেশন আইন যে
ট্রাম্প করছে তার বিপক্ষে। অথচ সুজান কলিন্স কিন্তু ট্রাম্পের সঙ্গে 95% টাইম তার পক্ষে ভোট দিয়েছে। ইমেজটা তার, তিনি নরম মধ্যপন্থী, অথচ 95% টাইম তিনি ভোট দিয়েছেন ট্রাম্পের পক্ষে। যেমন ধরা যায়, এক্সাম্পল দিই আমি, তিনি বলছেন আমি গর্ভপাতের পক্ষে, গর্ভপাতের অধিকারের পক্ষে, অথচ যে 3 জন জাস্টিসকে ট্রাম্প অ্যাপয়েন্ট করেছেন যারা গর্ভপাতের বিরুদ্ধে, তার পক্ষে কিন্তু ভোট দিয়েছে সুজান কলিন্স। তাহলে কি দাঁড়ালো? তুমি মুখে বলছো আমি গর্ভপাতের পক্ষে, অথচ তুমি এমন অ্যাকশন নিচ্ছ যার ফলে গর্ভপাতের অধিকার রহিত হচ্ছে। সেটা হচ্ছে ডেমোক্র্যাটদের অস্ত্র। তারা আশা করছে যে এই যুক্তি দেখিয়ে তারা এবারের নির্বাচনে সুজান কলিন্সকে পরাস্ত করবে। এবং ইনফ্যাক্ট 15 দিন আগেও বা 1 মাস আগেও সুজান কলিন্সের -8 ছিল অ্যাপ্রুভাল, -8, 58% ডেমোক্রেটরা এগিয়ে ছিল। ডেমোক্রেটের যে লোকটাকে ডেমোক্রেট পার্টি খুঁজে পেয়েছে তার নাম হচ্ছে প্ল্যাটনার। প্ল্যাটনার একজন অয়েস্টার ঝিনুক ব্যবসায়ী, অয়েস্টার ফার্মার তিনি। কিন্তু তার নামে বিস্তর অভিযোগ আছে। তিনি নারীদেরকে নানাভাবে যৌনভাবে অত্যাচার করেছেন। বিবাহিত সত্ত্বেও তিনি চিঠি পাঠিয়েছেন, টেক্সট পাঠিয়েছেন নারীদের কাছে কুৎসিত ভাষায়, যৌনাত্মক ভাষায়। এসব প্রকাশিত হয়েছে। এসব তার গায়ে একটা ট্যাটু আছে, ট্যাটুটা নাৎসিদের সিম্বল, হিটলারের পক্ষের বক্তব্য সেখানে। ফলে এমন লোককে ভোট দেবো কেন আমরা? ডেমোক্রেটিক পার্টি তো ট্রাম্পকে প্রত্যাখ্যান, ট্রাম্প তো একই জিনিস, তাই তো? সেই ট্রাম্পকে প্রত্যাখ্যান করলাম, এখন ট্রাম্পের মতো আরেকজনকে আমরা কিভাবে ভোট দিই আমরা? এটা হচ্ছে মজার খেলা। যে গত মঙ্গলবারে হয়েছে প্রাইমারি, সেই প্রাইমারিতে প্ল্যাটনার 73% ভোট পেয়ে জিতে এসছেন, 73%। তার বিরুদ্ধে ছিলেন ডেমোক্রেটিক পার্টিরই জ্যানেট মিল হচ্ছেন কি এই মেইনেরই বর্তমান গভর্নর। তিনি কম্পিট করছিলেন, যখন তিনি দেখলেন প্ল্যাটনার এগিয়ে যাচ্ছে তখন তিনি ড্রপ আউট করলেন। অনেকে ভেবেছিল যে হয়তো বা জ্যানেট মিলসকে আমরা অনেকে ভোট দেবো, ডিফল্ট না থাকলেও ইন অ্যাবসেন্সে তাকে ভোট দেবো আমরা, কিন্তু তিনি ভোট পাননি, অনেক কম ভোট পেয়েছেন। ফলে 73% ভোট পেয়ে প্ল্যাটনার জিতে গেল। এখন প্রশ্ন, এই প্ল্যাটনার কি নভেম্বরের নির্বাচনে সুজান কলিন্সকে হারাতে পারবে? এই উত্তরটা আমরা জানি না, কারণ অলমোস্ট গ্যারান্টিড যে সুজান কলিন্সকে জেতানোর জন্য লক্ষ লক্ষ ডলার খরচ করা হবে। ইতিমধ্যেই ক্যাম্পেইন শুরু হয়ে গেছে একথা প্রমাণ করবার জন্য যে প্ল্যাটনার কত খারাপ লোক। সে একজন নারী বিদ্বেষী, নারীদের উপর অত্যাচার করেছে, তার ইতিহাস সব জায়গায় ছড়িয়ে পড়েছে। ফলে আমাদের মনে সন্দেহ জাগছে, এই লোকটাকে আমরা ভোট দেবো কি আমরা? কিন্তু পাল্টা আর্গুমেন্টটা আমি করছি এইভাবে যে কোনটা আমার জন্য বেশি প্রয়োজন? একটা লোক যে ডিফেক্টিভ কিন্তু যে লোকটা আমার পক্ষে কথা বলবে, আমার অধিকার সংরক্ষণ করবে, তাকে ভোট দেবো আমি, তাকে চাই আমি, নাকি একটা সে ডিফেক্টিভ লোক বলে তাকে প্রত্যাখ্যান করব? আমার মনে হয় যে এই আজকের যে বাস্তবতা, সেনেটটা পাওয়া আমার খুব প্রয়োজন, কারণ আমাকে ট্রাম্পকে বন্ধক ঠেকাতে হবে। ট্রাম্পকে ঠেকাতে হলে আমার হাউসটা প্রয়োজন, সেনেটও প্রয়োজন, এবং সে কারণে আমি প্ল্যাটনারকে ভোট দিতে প্রস্তুত আছি।